বগুড়া চালুপাড়া সিএনজি স্ট্যান্ড। এইবারের এপিসোডটি শুরু হতে যাচ্ছে সারিয়াকান্দি। সেখানে কিভাবে যাবেন, কত টাকা ভাড়া এবং সেখানে কি কি রয়েছে, এইবারের সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে। যেতে যেতে দেখা মিলবে সবুজে শ্যামলময় সৌন্দর্য। প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে। গোধূলিময় সৌন্দর্য দেখে সুন্দর একটি ব্রিজের উপর দিয়ে যেতে খুবই ভালো লাগছে। সিএনজিতে বসে আমি আর রিপনবাবু দুইজন মিলে অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। যেতে যেতেই সুন্দর একটি আঙালি নদীর একটি ব্রিজও দেখতে পাইলাম। এই অপরূপ দৃশ্যটি দেখতে দেখতে আমরা চলে আসলাম সারিয়াকান্দি সিএনজি স্ট্যান্ড অ্যান্ড বাজারের পাশে। গাড়ি থেকে নেমেই দেখতে পারলাম গোধূলির সেই সুন্দর অপরূপ দৃশ্য। হাঁটতে হাঁটতে সামনের দিক আগিয়ে একখানা অটো চার্জারের উপর উঠে চলে আসলাম কালীতলা ঘাটে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, জাম্পিং দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আই অ্যাম রয়, ব্যাক টু কাম মাই অ্যানাদার নিউ ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ একদম ঈদের আজকে চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমরা চলে আসছি হচ্ছে সারিয়াকান্দিতে। আর সারিয়াকান্দিতে আসার পরেই এই যে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বলা চলে, অনেক সুন্দর রেস্টুরেন্ট। তো এখানে আমরা বসে আছি। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে সারিয়াকান্দি যে বাঁধটা, কালীতলা বাঁধ। তো সেই বাঁধে আসছি, আর সেই বাঁধে তোমাদেরকে আজকে দেখাবো যে এই বাঁধ থেকে তোমরা এখান থেকে কোথায় কোথায় ঘুরতে পারবা। আর এখানে কিন্তু খুব ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে, চাইলে পরে তোমরা নিজেরাও চালাতে পারবা এবং মাঝি ভাইকে নিয়েও তোমরা অনেক জায়গায় থেকে ঘুরে আসতে পারবা। যেহেতু আমার পিছনে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, তোমাদেরকে এটার রিভিউটা পরে দেখাবো যেহেতু আমরা সারিয়াকান্দিতে আসছি। তো চলো লেটস গো, আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সারিয়াকান্দির এই পুরো ভিউটা তুলে ধরবো। লেটস গো। তো এই যে আমরা কিন্তু এখন হাঁটি হাঁটি পা করে সামনের দিক আগুনার ঘাট। আর ঘাটে তুমি এখানে নামার পরে এখান থেকে তুমি হেঁটে যেতে পারবা। আর তোমার হচ্ছে সারিয়াকান্দি মেন বাজারে নামতে হবে। আর বাজার থেকে কিন্তু আমরা একটা ছোট অটো চার্জার নিয়ে আমরা একদম ঘাটের চলে আসছি। এখন কিন্তু সামনের দিকে আমি আগাচ্ছি। আর আগাতে আগাতে তুমি দেখতে পারবে অনেক সুন্দর, এখানে চাইলে তোমরা কুশলের রস আছে, খেতে পারবা। এই যে আমার পিছনে, তো এখান থেকে কিন্তু কুশলের রস খাবো আমরা। আগে তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি। তো বাঁধের দিকে একটু আগাই, তোমাদেরকে একটু দেখাই। এই যে সামনের দিক, এটা মেন পয়েন্ট। তোমরা চাইলে এখানে বাইকগুলো গ্যারেজ করতে হবে, গ্যারেজ করার পর তারপরে ভিতরে ঢুকতে হবে। এখন আমরা এই যে যেহেতু আমরা বাইক নিয়ে আসিনি, এই জন্য আমাদের গ্যারেজ করার কোনো ওয়ে নেই। তো এখন আমরা এই যে সামনের দিক যাচ্ছি। তোমরা কেমন লাগছে? দারুণ লাগছে। আর হচ্ছে আজকের পরিবেশটা খুবই মনোরম, রোদ নেই, বাতাস বাতাস মানে আচ্ছা, দুয়ে মিলে একেবারে খুব সুন্দর একটা এগুলো কি? পরিবেশ। এগুলোকে বলে আখ। এতটুকুই, হ্যাঁ? চাইলে পরে এই আখ কিনে তোমরা খেতে পারবা। হ্যাঁ, খুব সুন্দর। যাওয়ার সময় নিয়ে যাওয়া লাগবে। আমরা আগে একদম শেষ মাথায় যাব না, একেবারে শেষ সীমানায় যাব, ওই মাথাটার যাব, একদম ওই মাথায়। তো আমরা ওই মাথার দিক যাই একটু। আসুন। বাঁধের যে দুই পাশটা, এটা আসলে দুই পাশে এর আগে যখন আসছিলাম তখন খুব সুন্দর সুন্দর এই গাছগুলো আসলে তখন ছোট ছিল। আর এইবার দেখতেছি যে এই বাঁধের দু পাশ দিয়ে অনেক দোকানপাট বসে গেছে, যেগুলোতে আসলে অনেক ফ্রুটস পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে ফ্রুটসগুলো খেতে পারবা। কিন্তু আসলে বাঁধের যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা আসলে মানে এই দোকানপাটগুলো যদি না থাকতো তাহলে মনে হয় আরও ভালো লাগতো। আসলে দোকানপাটগুলো হয়ে আশেপাশের যে নদীর যে ভিউটা আছে, এই ভিউটাগুলো আসলে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আসলে সামনের দিকে আমরা অলরেডি চলে আসছি। এই যে এখন সামনের দিকে হাঁটতেছি আর কি। আর আমার সাথে হচ্ছে রিপন বাবু আছে, টুকটুক করে আসতেছে। তো দেখি তোমাদেরকে একদম
শেষ মাথায় নিয়ে যাব, একবারে শেষ মাথায় দিকে। ওখান থেকে আসলে নৌকাতে ওঠা যাবে, আসলে ডিঙ্গি নৌকাগুলো আছে এখানে। একদম শেষ মাথায় চলে আসছি, একদম প্রেম যমুনার ঘাটে যাওয়ার কথা ছিল, সেখানে না যেয়ে কালীতলা ঘাটে চলে আসছি। এই তো অলরেডি আমি কিন্তু একদম উঁচাই। এই যে দেখো আমার পিছনের ভিউটা, ওয়াও জোস। চলো তোমাদের একটু সামনে নিয়ে যাই। এই যে সামনের দিক চলে আসছি, আসার পরেই কিন্তু খুব সুন্দর। এই পাশে আবার দেখতেছি বাদাম, বুট, কত কি, আর ভাসমান রেস্টুরেন্ট আছে, তো আমরা সেটাতে একটু যাব। এখন কিন্তু আমি নামছি একেবারে ডুকডুক ডুকডুক করে। অলরেডি আমি এই যে নামলাম। ওয়াও, এখানে দেখি যে অনেক খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে তোমাদের একটু দেখাই। আমি তো এখানে আসার পর ভাবতেছি যে এটা কোথায় আসলাম। সারাদিন আসলে বসেই ছিলাম ঈদের মধ্যে, ব্লগগুলো তোমরা অনেক কম পাইছো, তো এই জন্য আসলে আমি এখানে একটু দেখাই কি খেলা। কি খেলা হচ্ছে ওখানে? ওখানে কি খেলা হচ্ছে? রিং 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 কি করে ওটা? ওটার ওখানে একটা জিনিস রাখছে, হ্যাঁ। তার উপর ওই রিংটা ফেলতে হবে। ও, ওর মধ্যে কি মানে ওই যে ওখানে যে রাখছে খেলনাগুলো, ওর মধ্যে ফালালেই তাই সেটা পেয়ে যাবে? ও আচ্ছা, ওয়াও, মারবো না, মার। বিশাল ব্যাপার। খেলাটা কিছুটা বুঝলাম, আবার কিছুটা বুঝলাম না। কি খেলবেন নাকি গেম? গেম খেলবেন? একটু পরে খেলি। ও একটু পর খেলবো। তো দেখাই তোমাদেরকে এখানকার একটু ভিউ দেখাই। এই খেলাটা আসলে অনেক জায়গায় হচ্ছে, এখানেও হচ্ছে। দেখি এখানে আসেন তো। এই পাশে দেখতেছি আরও একই খেলাই এখানেও খেলা হচ্ছে। এই যে খেলাগুলা, এই যে আমার পিছনে এখানেও খেলা হচ্ছে। ওয়াও, কি খেলা এটা? এই খেলার নাম কি বাবু? বালা 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 বালা। আচ্ছা, তো এই খেলার নাম হচ্ছে বালা। বাপরে বাপ, খেলার নাম শুনছেন? বালা খেলা। বালা খেলা। এটার মধ্যে যেটা পড়বে তার সেটা হয়ে যাবে না? আচ্ছা, কত টাকা করে? 6 টাকা পিস? 6টা 20? ও আচ্ছা আচ্ছা, ওয়াও, খুব সুন্দর একটা খেলা। তো রিপন স্যার মনে হয় খেলবে। কি খেলবেন নাকি? খেলেন একটু পরে। এখান থেকে তুমি চাইলে এই নৌকাগুলোতে যেতে পারবা। আর ওখান থেকে এক ভাই আমাকে হাই দিচ্ছে। হ্যাঁ, স্পিড বোর্ডেও চড়বো, দেখা যাক স্পিড বোর্ডে চড়া যায় কিনা। আমার তো ভয় লাগে। হ্যাঁ, আর নৌকা আছে নৌকা কত পিস? আপনার 50 একজন 50? কোথায় নিয়ে যাবা? আপনার বড় নদী বড় নদী কই? বড় নদী জামালপুর? জামালপুরের সাইড দিয়ে লেগে ঘুরে জামালপুরের সাইড দিয়ে হ্যাঁ। 50 টাকা করে? ও আচ্ছা, তোমরা চাইলে এখান থেকে জামালপুর যেতে পারবা, 50 টাকা পিস। আর এই স্পিড বোর্ডে কত? স্পিড বোর্ডে কত? কিছু 50 টাকা পিস পড়বে ওটা ওটা 50 টাকা ওইটা piece? খালি এখান থেকে ও, এর থেকে একটু ঘুরে নিয়ে চলে আসবে? তাহলে তো লস আইটেম। একটু বেশিক্ষণ ঘুরাবে, তাহলে ভালো লাগবে। সারিয়াকান্দি উত্তরবঙ্গের মধ্যে একটি বিনোদন স্পট কেন্দ্র। এখানে বিভিন্ন জেলা, দেশ বিদেশ থেকেও আসছে পর্যটক। দেখা মিলবে অনেক ডিঙ্গি নৌকা। সেখানে বিরস্ততার মধ্যে দিয়েও চাইলে পরে অনেক জায়গায় ঘুরতে পারবে। এই জায়গাটির নামকরণ করা হয় সারিয়াকান্দি কালীতলা ঘাট। আবার দেখা মিলবে বিভিন্ন ফুডকার্টের খাবার। খেলছে নদীর পাশে ছোট বড় বৃদ্ধ সকলেই। খেলাটি দেখে সকলেই উপভোগ করছে। এ যেন গ্রামের গ্রাম্য একটি মেলা। ব্যাড লাক। এখানে আসার পরেই আপনি দেখতে পারবেন ভাসমান একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটা অনেকটাই সুন্দর উপর থেকে দেখতে পাচ্ছি, বাট ভিতরে গিয়ে যদি আরও ভালো লাগবে এটা আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি এখন নিচে নামবো এবং আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটাতে গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলো এখন আপনাদেরকে একটু দেখাই, আসেন আসেন আসেন
আসেন আসেন, ভয় করেন না, আসেন। তো এই যে রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি ভাসমান রেস্টুরেন্ট কেমন। ওয়াও, অনেক সুন্দর। ভিতরে ঢুকলাম, ভাসমান রেস্টুরেন্ট। আর এখানে এসে দেখতেছি এখানে কাউন্টার। এটা কতদিন আগে চালু হয়েছে? এটা 4 মাস আগে। 4 মাস আগে। আচ্ছা, এটার নাম জানো কি? জল তরঙ্গ। আচ্ছা, তো আমরা এই যে জল তরঙ্গই চলে আসছি। আর এখানে আমার হচ্ছে উদুনিয়া, একটা হচ্ছে তোমার ভিডিওতে ছিল, উদুনিয়াতে গেছিলাম, সেটা হচ্ছে সিরাজগঞ্জ। সেখানে এরকম একটা ভাসমান রেস্টুরেন্ট ছিল, সেটা তোমরা দেখছো, এবং ড্রোন ভিউটাও তোমাদেরকে দেখাইছি। আর আজকে চলে আসলাম এই যে সারেগান্দিতে এসে দেখি যে এত সুন্দর। আর এখানে খুব সুন্দর ক্যাবিং আছে, এখানে চাইলে পরে বসা যাবে। এই যে বসে থেকেও দেখা যাবে ভিউটা, নদীর ভিউটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে যখন পানি হবে তখন এটা আরও উঁচায় উঠবে। আর এইটাতে অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে। কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে উদুনিয়াতে অনেক ন্যাচারাল গাছ ছিল, এটাতে যদি গাছগুলো অ্যাড করা যেত তাহলে মনে হয় আরও বেশি বেটার লাগতো। তো যাই হোক, এটা মনে হয় হবে, যেহেতু 4 মাস ধরে ওপেনিং হয়েছে। আর এই যে মাঝে দেখো, মাঝে কিন্তু ওনারা মেবি মাছ চাষ করছে। এই যে মাছ চাষ করছে, খুব সুন্দর। ভাই কি এখানকার? হ্যাঁ, আমি নতুন। ও নতুন, আচ্ছা আচ্ছা। এই পাশে তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু এই যে অনেক কোল্ড ড্রিঙ্কসও আছে। এখান থেকে কোল্ড ড্রিঙ্কসও তুমি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসও আছে। আর এটা মনে হয় কিচেন ওনাদের, এখানে কিচেন, এখান থেকেই সার্ভ করবে ওনারা। এখান থেকে কি সার্ভ করা হয়? আচ্ছা, কি কি পাওয়া যায় এখানে আপনাদের? ইয়ে আছে, কার্ডটা কোথায়? ফাস্টফুড কার্ডটা? ও আচ্ছা আচ্ছা, দেখি কার্ডটা একটু। মেনু কার্ডটা আপাতত বন্ধ আছে, এটা পরে মেনু শুরু করবে। কারণ অল্প কার্ডটা মেনু দিয়ে চালাচ্ছি। ও, অল্প কার্ডটা মেনুতে চালাচ্ছে। এই যে পরে আমাদের ফুল মেনু থাকে। আচ্ছা, দেখি রয় ব্লগস। তো এই যে মেনু কার্ড, আসলে অন্ধকারে দেখা যাচ্ছে না, এই যে অনেক কিছুই আছে, দেখতে পাচ্ছ মেনু কার্ডটা। ঝাল চিকেন ফ্রাই অনলি 200 টাকা, চিকেন চাপ 100 টাকা। ওয়াও, অনেক ভালো ভালো কফিও আছে। আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা আসলাম একটু ডিঙ্গি নৌকায় একটু ঘুরবো, ঘোরার পর তারপরে হয়তো এখানে এসে কোনো কিছু ট্রাই করব। তো যাই হোক, আমি তোমাদেরকে এটাতে যতটুকু দেখাতে পারছি, বাট নেক্সট টাইম আরও বেশি দেখানোর চেষ্টা করব, যেহেতু এটা নতুন হয়েছে 4 মাস। আরও থ্যাংক ইউ। তো এখান থেকে কিন্তু অনেক কিছু সার্ভ করে। এখানে এই যে বার্গার আছে, চিকেন সস আছে, হ্যাঁ, স্যান্ডউইচ আছে, এবং এখানে দেখো অনেক কিন্তু আইসক্রিম পাওয়া যায়। এই আইসক্রিমগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে বাইরে গিয়েও খেতে পারবো বা রেস্টুরেন্টেও খেতে পারবো। তো যাই হোক, আমরা একটু নৌকা থেকে ঘুরে আসি, ঘুরে এসে ভিতরে অবশ্যই কোনো কিছু ট্রাই করার চেষ্টা করব। তো এই যে বের হলাম, বাবু একদম উপরে দাঁড়া আছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ভিতরে অনেক সুন্দর। এবার হচ্ছে নৌকাতে হানিমুন। এই পাশেও আছে ছোট নৌকা, তো ওইটা বড় নৌকায় যাওয়া লাগবে। তো এখন আমরা নৌকাতে যাব, ডিঙ্গি নৌকা। এখানে অনেক ইয়ে নৌকা। আমরা এই যে শাহিন ভাইয়ের নৌকাতে উঠবো। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো শাহিন ভাইয়ের নৌকাতে আমরা উঠতেছি। কত টাকা করে? 50 টাকা পিস। 50 টাকা পিস। এটা কি ঈদের জন্য? হ্যাঁ, ঈদের জন্য। আর এমনি কত টাকা? আপনার জন্মতে মনে হয় 30 টাকা। 30 টাকা 40 টাকা। আচ্ছা, জন্মতি 30 টাকা, ঈদের জন্য 50 টাকা। আর চাইলে পরে বুকিংও দেওয়া যাবে না? নাম্বার আছে তো? হ্যাঁ, চাইলে পরে আপনি অ্যাকাউন্ট নিয়ে যেতে পারেন। দিবেন, এবং এখানে ঘুরতে আসলে ওনার নৌকাটা নিতে পারেন। অনেক বড়। কত হাত এটা? 40 হাত। 40 হাত। আর বেশি দেরি করা যাবে না, আমরা উঠি। এই যে উঠতেছি, আর দেখে শুনে কিন্তু উঠতে হবে, যেহেতু এখানে মানে উঁচু নিচু। এই যে অলরেডি আমরা উঠে গেলাম শাহিন ভাইয়ের ভিআইপি নৌকা। ওরে বাবারে, দেখেন দর্শনার্থীদের জন্য কিন্তু অনেক সুন্দর সোফার ব্যবস্থা করছে। এটা চেয়ার বলা যাবে না, যেহেতু সোফা। এটা এই যে দেখাই,
এই যে দেখেন খুব সুন্দর। আমরা একটু ওই মাথায় যাই, চলেন একটু পোজ দেন। এই যে বাবু কিন্তু অলরেডি পোজ দেওয়া শুরু করছে। আমরা কি চড়ে যাচ্ছি না? তো চড়ে যাচ্ছি। আর আমার এই পাশে দেখেন বড় একটা নৌকা, এটা কিন্তু বুকিং হয়ে গেছে, মানে ভরে গেছে, ওটা তার উঠা যাবে না। যেহেতু আমি এখন এখানে আছি আর আমার পিছনে কিন্তু বাদ, এই যে এখান থেকেই উঠতে হচ্ছে। এখন ওই মাথায় যাব। এই তো আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওয়াও, এই মাথায় চলে আসলাম, দেখছেন? এখন এই পাশেও যাওয়া সম্ভব। এই তো, হ্যাঁ, এখানে বসে থেকেই এটা চালাতে হবে। এই যে এটা চালালেই কিন্তু স্টার্ট দিলে এটা হচ্ছে ডান বাম ঘুরবে। আসেন আসেন আসেন, ওই দিক দিয়ে ওইটা দিয়ে আসেন। লাভ দিলে পড়ে যাবেন। না আমি যাবো না। এদিক দিয়ে ধার দিয়ে আসেন 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 আসেন। এই যে রিপন স্যার চলে আসলো। ওয়াও, ফ্যান্টাস্টিক লাগিচ্ছে। স্পিড বোট, ওরে ভাই কি ঘুরাচ্ছে। তো এখন এটা চালু হবে। আমি আর রিপন বাবু অনেক সুন্দর। আমাদের পিছনের কিন্তু আজকের ওয়েদারটা জোস, এই যে সূর্যের আলো দেখা যাচ্ছে। আর এখানে দেখো একেবারে আমরা মানে নৌকার উপরে, আর এত সুন্দর নদীরও একটা রাস্তা হয়। এই দেখো রাস্তা দিয়ে, এটা কিন্তু একটা রাস্তা হয়ে গেছে, দেখো কত সুন্দর। এই যে ভাইয়েরা মজা করছে। হ্যাঁ, একটা অ্যামেজ, তারা কিন্তু ঈদের একটা অ্যামেজ পাচ্ছে। এবং এই যে দেখো সূর্যের যে গোধূলের যে পিকচারটা এবং ভিউটা অনেক সুন্দর। খুবই ভালো লাগছে আসলে। এরকম জায়গায় আসতে পারে খুবই ভালো লাগছে, আসলে বলার ভাষা নেই। যারা এখনও এই ঈদে বাসায় বসে আছো, ঝটপট সারেগান্ধি চলে আসো, খুব সুন্দর একটা জায়গা। আর এই যে পিছনে দেখো কত সুন্দর। আমার পিছনে কিন্তু বড় একটা নৌকা নিয়ে তারা কিন্তু বড় নদীতে যাচ্ছে, অনেক সুন্দর। কি বলবো আর তোমাদেরকে, ওয়াও ফ্যান্টাস্টিক। এই যে এই ক্রেনটা দিয়ে, এটা দিয়ে কিন্তু এখানকার যাতায়াতের একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, যেহেতু চর পড়েছে। দেখতেছো এই যে দেখো কত সুন্দর একটা রাস্তা বের করে দিচ্ছে। এটা দিয়ে কিন্তু বালুগুলো তুলতেছে, উপর দিকে তুলতেছে। এই যে দেখো আমাদের সুন্দর একটা চরে নিয়ে, হ্যাঁ সুন্দর একটা চরে। আচ্ছা ঠিক আছে, আমরা চরে যাচ্ছি এখন। আমরা কিন্তু একদম চরের পাশে চলে আসলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে নেমেছে, এবং তারা কিন্তু এখান থেকে আবার 10 মিনিট থেকে চরটা দেখে তারপর আবার একদম বাদে চলে যাবে। আর যেহেতু আমরা চলে আসছি এখানে দেখাই, এই যে আমরা সকলেই চলে আসছি। এখন আমরা এই যে চরে নামবো। এই যে চরটা খুব সুন্দর চরটা। আর ওই পাশে জেলে ভাইদেরকে দেখছি, ওরা মাছ ধরছে।
আমরা এখন চরে নামবো কি চরে নাকি? চরে এখন চরে। এই শাইন ভাই চরে নামবো নাকি? হ্যাঁ চরে নামাবো এখন। আচ্ছা এই যে শাইন ভাই এখন আমাদেরকে চরে নামে দিবে। শাইন ভাই এখন নঙ্গর ফালছে। সব তো ভালো না। চলো সময় কিন্তু আপনাকে চলে আসছি, এই যে চরে চলে আসছি, এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি একদম সুন্দর একটা জায়গায়। চলো তোমাদেরকে দেখাই। এই যে আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম, অনেক সুন্দর। আমার পিছনে দেখো ভিউটা কিন্তু জোস, একেবারে এক কথায় জোস। এই যে রিপন ছাড় আসছে, সূর্যের আলোটা দেখাই তোমাদেরকে। ওয়াও ফ্যান্টাস্টিক। নিচ্ছি ও সে একটা চরে চলে আসছি। 10 মিনিট টাইম দিছে, 10 মিনিটের জন্য কিন্তু আমরা চরে নেমে আসছি, আর আমি হাঁপায়ে যাচ্ছি। এ কি অবস্থা, কি করো তোমরা? এত স্বাদ কে? সেই স্বাদ হ্যাঁ মধু মধু মধু, সেই স্বাদ, সেই হ্যাঁ? স্বাদ চশমাটা লাগাও, চশমাটা লাগাও। এ চশমা লাগা, চশমা লাগা। এলাকা ও গান লাগাও, গান লাগাও, 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 গান লাগাও। হ্যাঁ, এই গান গাও। সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমার কাছে যাব আসি বাসে ওহো! পতম যদি তোমার দেওয়াল বসে না ধরে হেই, 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 এখানে আছে। তো এরা কিন্তু এখানে অনেক মজা করছে, যেহেতু ওরা অনেক জায়গা থেকে আসছে, এখানে এসে অনেক আনন্দ করছে। ঈদের যে মজা, এটা আসলে সবাই সবার সাথে সুন্দর করে ভাগাভাগি করে নিচ্ছে। হ্যাঁ, নিউজের নাম কি রয় ব্লগস। তো এখানে কিন্তু অনেক সুন্দর, এই যে দেখে এখানে গোধূলের যে ছবিটা খুব ভালো লাগছে। কি কেমন আছো? পেজের নাম কি নাম তোমার? স্বামীর হ্যাঁ, আমার পেজের নাম হচ্ছে রয় ব্লগস। হ্যাঁ, রয় ব্লগসে তুমি এই ভিডিওটা পাবা। তোমার নামটা? স্বামীর কোথা থেকে আসছো? কুতুবপুর কুতুবপুর। ও আচ্ছা আচ্ছা, ঈদের মজাতে না? জি ঠিক আছে, অবশ্যই রয় ব্লগসে ঢুকবা, পেয়ে যাবা ভিডিওটা। তো এখানে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আমার, তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। তো চলো আমরা এখন একটু সামনের দিক যাই, যেহেতু আমাদের হাতে 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে আমাদের আবার নৌকাতে উঠতে হবে। এখানে কিন্তু ছোট বড় ভেদাভেদ নাই। এই যে ভাইয়াও চলে আসছে। ভাইয়ারা কোথা থেকে আসছেন? আমি বগুড়া থেকে আসছি সোলারটার আমার ও শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে ওখান থেকে ভাইরা বাড়ি যাচ্ছে ও, কুতুবপুর। আচ্ছা, ওখান আচ্ছা। থেকে আমরা বেড়াতে যাচ্ছি ও এখানে। আচ্ছা, আমরাও বগুড়া থেকে আসছি। এই যে দেখো কত সুন্দর একটা বাবু চলে আসছে। কি নাম তোমার? বলো নাম বলো। কি নওশাদ। নাম? বলো নওশাদ। হ্যাঁ? ও লজ্জা পাচ্ছে। বলো নওশাদ বাবু। ও ও আসলে লজ্জা পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, একদম কাশবনে চলে আসছিলাম, আর কাশবনে এখন ফুল নেই, এগুলো সব কয়টা শুধু কুশাল বন হয়ে গেছে। এগুলো নাকি মিষ্টি লাগে, অনেকে খাচ্ছে। এই যেগুলো নাকি মিষ্টি লাগে, খুবই সুন্দর। তো এখন আমাদের নৌকাতে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা নৌকাতে চলে যাই। চলে আসেন, শাইন ভাইয়ের গুল্লা চলে আসেন। আসো 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 আসো। যে শাইন ভাইয়ের গুলোকে উনি ডাকতেছে, এমন ভাবে ডাকতেছে, আসলে মজার বিষয়। তো আমরা এখন এই যে নৌকার দিকে যাচ্ছি। আমাদের সময় 10 মিনিট ছিল, 10 মিনিটে শেষ। এখন 10 মিনিটের মধ্যে আমরা চলে যাব। এখন 10 মিনিট আমাদের শেষ, তাই না? এখন আমরা যাচ্ছি নৌকাতে। শাইন ভাইয়েরটা কোনটা? হ্যাঁ শাহিন ভাই নৌকা কোনটা এটা? শাইন ভাইয়ের কোনটা? ও এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। চরে আসে কেমন লাগলো? তাই খুব ভালো না? হ্যাঁ আচ্ছা, কোথায় বাসা ভাইয়ার? জয়পুরহাট। জয়পুরহাট থেকে আসছেন? ও আচ্ছা। বাবু হ্যাঁ, দেখছেন?
অলরেডি কিন্তু আমরা একেবারেই ঘুরে আসলাম চর থেকে, আর নৌকা ভ্রমণটা আসলে খুবই ভালো লাগলো। এখন আমরা আবারও কালীতলা ঘাটে চলে আসলাম, একদম কালীতলা ঘাটের একদম মেন প্লেসে চলে আসলাম। এখান থেকেই কিন্তু আমরা গিয়েছিলাম চরে। তো এখন আমরা নামবো আর কি, এই যে নৌকা প্লেস করছে। চাইলে যারা একটু সাহসী তারা এই যে আমার মতন করে নামবে। আসলে এটা সবাই চেষ্টা করবেন না, এটা আসলে আমিই করলাম, যেহেতু আমার অভ্যাস আছে, আমি মাঝে মধ্যে আসি। এই যে এইভাবে নেমে যেতে পারবেন যারা সাহসী। আর যারা সাহসী না তারা কখনোই চেষ্টা করবেন না, তারা নৌকা প্লেস করার পর অবশ্যই ওইভাবে নামবেন। আমি কিন্তু অলরেডি নেমে গেলাম। এই যে আবারও বাঁধে চলে আসলাম, এই যে আমার পিছনে বাঁধ, আমরা ঘুরে আসলাম। এই যে বাবু এখনো নামেনি। এই রিপন স্যার, কেমন লাগলো? অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, যেমন পরিবেশ তেমন একটা মানে খুব ভালো একটা ভ্রমণ আমাদের হচ্ছে। যাক, এই জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই প্ল্যানটা করেছিলেন, যে আমরা মানে আমরা ঈদের ছুটিতে, মানে শেষ ছুটিতে, শেষ দিন ঈদের, মানে ছুটির শেষ দিন, ছুটির শেষ দিন আমাদের, যেহেতু কালকে থেকে আমাদের আবার কর্মস্থলে যেতে হবে, আমাদের ছুটি শেষ। তো এখন আমরা একদম বাঁধের উপরে উঠব, যেহেতু এখানে আমার নিরামিষ আজকে, এই জন্য আসলে কোনো কিছু খাইতে পারতেছি না। আর নিরামিষ বলতে ফল টল খাওয়া যাবে। আর আমরা এখন একটু উপরে উঠবো, যদি কোনো ফল পাওয়া যায় তাহলে অবশ্যই ট্রাই করব। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের যাওয়ার কথা ছিল যে ভাসমান যে রেস্টুরেন্টটা ছিল সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু এবার হচ্ছে না, কি বলেন তাই না, ভাসমান রেস্টুরেন্টে। তো নেক্সট টাইম অবশ্যই সেখানে যাব, এবং ভাসমান রেস্টুরেন্টের ভিতরে খাবার রেসিপিগুলো কেমন পাওয়া যায় সেগুলো সম্বন্ধে আমার ভিডিওতে থাকবে। আর আজকে আমরা একবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। এই সাইডটাও তোমাদেরকে দেখাই, এই সাইডটাতেও অনেকটা ভিড় আছে, কিন্তু আসলে এই ভিড়ের চেয়ে এখানে আসলে অবশ্যই নৌকা নিয়ে ভ্রমণ করতে হবে। নৌকা নিয়ে ভ্রমণ না করলে আসলে সেই ফিলটা পাওয়া যাবে না। এখানে আসার পর আমরা নৌকা নিয়ে ঘুরলাম, বেশি ভালো লাগলো। তো আমরা ঘুরে আসার পর এখন এই যে মামার এখানে কুশেলের রস খাচ্ছি। এটা কোথায় থেকে নিয়ে আসছেন? নেপালতুলি থেকে আনছি। নেপালতুলি। নেপালতুলি, গাবতলি। আচ্ছা, মিষ্টি হবে? হ্যাঁ, মিষ্টি হবে। মিষ্টি হবে। তো আমরা একটু খেয়ে ট্রাই করি। ওয়ান টাইমে দিবে আমাদের, ওয়ান টাইমে আমরা খাবো আর কি। এই যে দেখাই, অনেক কুশাল এখানে। হ্যাঁ, এটা দিয়ে এই যে কুশাল অনেক লম্বা, ঠিক আছে। যারা খেতে চাও এরকম রস, এরকম কুশেল দিয়ে খেতে পারবা। তো আমরা এরকমই মিশিয়ে দিচ্ছে। এই যে এই অবস্থা, ঠিক আছে, একদম চাপা চাপা। তো আমরা খেয়ে ট্রাই করি। আমরা নিচ্ছি। হ্যালো বাবু, ডালো, হ্যাঁ ডালো ডালো ডালো, চলছে। বাস, ধন্যবাদ। এই তো এক গ্লাস পেয়ে গেলাম, এখন খেয়ে আগে ট্রাই করি। খুদে এই কুকুরকের যে ইয়েটা আছে, ফ্যানাটা, এটা ফালাই দিতে হবে। ব্যাপক মিষ্টি। ভালো লাগলো, এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করতে হবে। কিন্তু একদম আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আর সন্ধ্যা হয়ে গেছে। এখন তো আমরা আবারও বাজারে চলে আসছি, আর বাজারে ওয়েট করতেছি সিএনজির জন্য। এই যে আমি আর বাবু চলে আসছি। এখন এখান থেকে ডাইরেক্টলি আমরা বাসায় চলে যাব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যেহেতু আমরা সারেগান্ধী আজকে অনেকক্ষণ ধরেই ছিলাম, নৌকা ভ্রমণ করলাম, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখন সিএনজি মেবি চলে আসছে, আমরা একটু সামনের দিকে আগাবো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আবারও সবাইকে টাটা, বাই বাই।